খাইতে আমার শাশুড়ি খুব পছন্দ করে, খুব মানে খুব। ওটা লঙ্কা দিও। হ্যাঁ, রসুন তো আগে দিত না, আমি এসে দেই, তারপরে খাইতে একটু ভাল লাগে। পরে আমার মামনি এটা খুব পছন্দ করে খাইতে, আর মামনির কদিন ধরে আমি খুব মিসও করতেছি। শুভ দুপুর সবাইকে, দুপুরবেলা খেতে বসছি। আজকে আছে, আমি রান্না করছি সব। মেনুতে আছে ডিম, মাখা মাখা ডিম, মিষ্টি কুমড়ো ভাজা, আর কালকের ডাল শুকনো ভালো করে শুকাইছি, তার জন্য রাখছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। আর এখন নুন নিতেছি। নুন ছাড়া আমার একদমই খাওয়া চলে না, কিন্তু নুন খাওয়া ভালো না। না, এত নুন খাওয়া ভালো না তো। নুন খাওয়া ভালো না। এই মা যা, রেখে দাও রেখে দাও। যাই হোক, এখন এটা হচ্ছে মেনু, খাবো। আগে প্রথমে ডাল শুকনা দিই, কি বলো? হ্যাঁ, ডাল শুকনো দাও আগে। কেন? ডাল শুকনার সাথে আবার একটু তেল অ্যাড করছি। এটা যদি আমার শাশুড়ি মা ভিডিও দেখে বলবে তুই এত তেল খাইতেছস। এটা শুকনো লঙ্কা দাও। কাঁচা লঙ্কাও আছে। আমি কি করি, মামনি যখন রান্না করে তখন ঘুরতে ঘুরতে রান্না করে যাই, যে দেখি মামনি একটু অন্যমনস্ক অন্য জায়গায় টুক করে তরকারির মধ্যে তেল ঢেলে দেয় এসে পড়ি। এইটা যে শুধু এখনকার আমার মানে এই এখন যে বিয়ের পরি করি তাও না, মা যখন রান্না করে রান্না করতো তেল খাইতে আমার একটু বেশ ভালো লাগে। এর জন্য আমার শারীরিক অসুস্থতাও আছে, ডক্টর নাও করছে, তারপরেও খাই। কিন্তু যখন মারে দেখতাম রান্না করে একটু অন্যমনস্ক করে থাকতো, অন্য জায়গায় থাকতো, টুক করে যায় আমি সেই রান্নার মধ্যে তেল ঢেলে দিয়েছিলাম। এখন আমার শাশুড়ি রান্নার মধ্যেও করি, যদিও তেল বেশি খাওয়া একদমই ভালো না। না, ওইটা নিয়ে স্টার্ট করো, খেয়ে দেখো ওটা কেমন হয়েছে। হ্যাঁ, কেমন? ডাল শুকনো তো আমার ভালোই লাগে খেতে, দারুণ। হ্যাঁ, আমারও ভালো লাগে, আমাদের এইসবই বেশি ভালো লাগে। আর এই জন্য আমি আজকে একটু ভাতের চাল বেশিও নিছি। ডাল শুকনো দিয়ে অর্ধেক ভাত খাওয়া হলো। খেয়ে বলো এবার কেমন। দারুণ না? বাটা বুটি ভাজাভুজি হইলে আমি ভাতের চাল একটু বেশি নিই, কারণ খাই আমি একটু বেশি ভাত খাই। আজকে আমি ভাতের চাল একটু বেশি নিছি, ডাল শুকনো দিয়ে খাবো বলে। ডাল শুকনো দিয়ে খেতে কেমন লাগে তোমরা জানাইও, আমার কিন্তু বেশ ভালো লাগে মসুরির ডাল শুকনো। মিষ্টি কুমড়ো ভাজাটা দাও। পেঁয়াজ রসুন দিয়ে ভাজছি। আমার এই মিষ্টি কুমড়ো ভাজা খাইতে আমার শাশুড়ি খুব পছন্দ করে, খুব মানে খুব। ওটা লঙ্কা দিও। হ্যাঁ, রসুন তো আগে দিত না, আমি এসে দেই, তারপরে খাইতে একটু ভাল লাগে। পরে আমার মামনি এটা খুব পছন্দ করে খাইতে, আর মামনির কদিন ধরে আমি খুব মিসও করতেছি। সে যেহেতু দুর্গাপুরে আছে, আমার একা একা থাকতে ভালো লাগে না, দুজনে থাকি। আর তার থেকেও বড় কথা কি, যে আমি আর আমার শাশুড়ি ওই রকম ফিল কখনো হয় না। ওরকম মানে যে করা বা যে প্রেশারাইজ বা থাকে না, যে একটা মানে শাশুড়ির মানে ভয়েস হয়, জড়স হয় না। আমরা খুবই ফ্রেন্ডলি, এই আমি এটা বলতেছি ওইটা বলতেছি, মানে খুবই ফ্রেন্ডলি বলতে পারা যায়, বা বোনের মতো। হ্যাঁ, এখন একা একা ভালোও লাগছে না। একা ভালো লাগছে না, তাও তো এই নিচে অনুষ্ঠান হইতেছে 7 দিন ধরে, এই জন্যে একটু ভাল লাগতেছে। এখানে গান বাজনা অনেক কিছু হইতেছে, নিচে একটু যাইতেছি, আড্ডা দিতেছি সবাই একদম ঘরের নিচে অনুষ্ঠানটা, এই জন্য তাও একটু ভাল লাগতেছে, যে আওয়াজটা শোনাও যাইতেছে। আজকে তো উল্টো রথ, তো সবাইকে উল্টো রথের শুভেচ্ছা অভিনন্দন। আর ডাল মাখানি আমি আরেকটু নিছি, আর আরেকটু নিয়ে খাইলাম। দরকার পড়লে ডিম খাবো না, কিন্তু ডাল মাখানি দেখাবো। আর তার পাতে পড়ে গেছে মিষ্টি কুমড়া ভাজি, খাও। ডিমটা দাও। তুমি নাও তোমার পছন্দ মতো, তুমি ডিম পছন্দ করো, এই জন্য দেখো কতগুলো ডিম রান্না করছি। দেখে লাল লাল ঝাল ঝাল ভালোই হয়েছে। এই ফাটাটা নাও না, ফাটা মানে সেদ্ধ করার সময় ফাইটে গেছে। হ্যাঁ, কুসুম আছে ভিতরে। হ্যাঁ, আলু নাও, ঝোলটাও নাও। 6টা রান্না করছি, তুমি খাবা এখন, অফিসে নিয়ে যাবো, আমি খাবো রাতে। আর একদম বাচ্চা বাচ্চা ডিম দুটো। হ্যাঁ, একদম বাচ্চা বাচ্চা ডিম ছুলতে গিয়ে তোমার রাগ উঠে গেছিলো গা। 4টা ডিম ভালোভাবে ছুলছি, আর 2টা ডিমের খোসা ছুলে না। ডিম দিয়ে মাখামাখি চলছে। এবার ডিমটা খেয়ে দেখো, অনেকদিন পর একটু আমি কষা কষা করে বানাইলাম, কেমন হয়েছে? আমি ঝোল অনেকটাই দিছিলাম, বুঝছো? ডিম এমনি কষা কষাই ভালো। একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা ডিম। ডিমগুলো কোন দোকান থেকে কিনলাম জানো? 3টে আছে ওই দোকান থেকে, 3টে আছে কাকুর দোকানে আছে। ডিম খাইতে আমার বরের খুব পছন্দ, তবে আমার মাঝে মধ্যে ভালো লাগে। আমার খাওয়া শেষ, সে এখনো খাচ্ছে। তো এই ছিল আজকে দুপুরের আমাদের মেনু। খেলাম, ভালোই খেলাম, আমি তো বলি যা খাই ভালোই খাই। খুবই ভালো খেলাম। তোমরা কে কি খেলে জানিও, আর যারা খাওনি খেয়ে নিও, আর কেমন লাগে আমাদের ব্লগ ভিডিও সেটাও জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।